আর কিন্তু এখনো কাপড় চোপড় রাখা আছে। মানে এত মানুষ এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল বলে বিধানার কিছু নেই। আপনাদের এখানে একটা চুড়িদার পরে আছে। তোমার নতুন ভিডিও নিয়ে চলে আসছি ক্যামেরারি সঙ্গে যে ভাগনা ছোটে বাবু ভাইপো আছে, বাবু ভাইপো আমাদের সঙ্গে। আমরা সেই জায়গায় চলে আসছি আজ থেকে এখানে 15 থেকে 16 বছর হতে যাচ্ছে রানিং। এখানে দুর্ঘটনা হয় গণেশ ট্রেন দুর্ঘটনাটা। এখানে আরপিএম ঘোষ বাংলা বলেছিল রাতের বেলায় আসবে এখানে ভিডিও করতে, আমরা আজকে আসছি রাতের ভিডিও করতে। আপনার ক্যামেরা পুরোপুরি তুলে ধরবো যে এখানে রহস্যটা কি আছে। আর এখানে যে যা মানুষ যেটা বলেছিল এরকম কি এখনো এরকমই আছে না একটু পাল্টিছে। আমরা টিমমেট নিয়ে আসছি, দেখা যাক কি আছে এখানে। আরপিএম ঘোষ বাংলা আপনাদের কাছে পুরোপুরি ক্যামেরার কাছে তুলে ধরবে। বগি ঢুকে ঢুকে আপনাদের কাছে তুলে ধরছি ক্যামেরার কাছে। আচ্ছা কি আছে দেখা যাক এখানে। দেখতে পাচ্ছেন আমরা বলেছিলাম আজকে ভোট মারা রাতের বেলা এখানে সব জায়গায় এসে দেখাবে। আমরা কন্টিনিউ ভাবে সব জায়গায় এসে এসে আজকে দেখতে পাচ্ছেন যে এখনো সেই জল মতো দেখতে পাচ্ছেন। এই সেই জায়গা যেখানে সেই জায়গা দেখতে পাচ্ছেন খারাপ আছে বাবু ভাই কোথায় সব একসাথে থাকবে, ঠিক আছে। এই সেই জায়গা দেখেছে এখনো এখনো অব্দি স্টেশন ছেড়ে 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 তাদের ওটা জায়গা কাটা কিন্তু হয়ে আছে। ওটা দিয়ে কাটা দাঁড়া বেরিয়ে আস্তে আস্তে বেরিয়ে এখনো অব্দি আমাদের মা মাসি বা আমাদের কোনো কেউ হতে পারে তার কিন্তু এখনো কাপড় চোপড় রাখা আছে। মানে এত মানুষ এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল বলে বিধানার কিছু নেই। আপনাদের এখানে একটা চুড়িদার পরে আছে, এপাশে কাপড় আমার এটা আমাদের দাদা বা ভাই বা আমাদের কাকু এসব আরো আমার হতে পারে। আমরা চাইবো যে আরো একটা অন্য বগ দিয়ে আমরা সে X7 বগে আমরা এন্টার হচ্ছি। এটা প্রত্যেক মানুষ যতগুলা এখানে ইউটিউবাররা এখানে এসে করে ভিডিও করে গেছে সবাই কিন্তু এই জায়গাটার ব্যাপারে সবাই বলেছে। আমরাও দিনের বেলা এসে করে ভিডিও বলেছি এই ব্যাপারটা যে এই ট্রেনটার মধ্যে মানে এমন একটা অনুভব হয় যে মনে হচ্ছে কন্টিনিউ ভাবে ট্রেনটা হিলছে। এখনো আমাদের সেরকমই লাগছে কন্টিনিউ ভাবে। দেখতে পাচ্ছেন এখানে বলতে গেলে X7 বগিটার মধ্যে বেশি দুর্ঘটনা হয়েছিল। এটা প্রত্যেক জনে জানে আপনারা। আমরা কথা দিয়েছিলাম আপনাদের কাছে যে আরপিএম ঘোষ বাংলা তুলে ধরবে ক্যামেরার কাছে। কোথায় আসো দেখো এটা সেই বগি। এই সেই বগে যার কথা সবাই বলতো। বলেছে সবাই নয়, আমরা আরপিএম ঘোষ বাংলা এসেছি এখানে ভিডিও করে দেখতে পাচ্ছেন যে এটা কত দেখতে পেলে বুঝতে পারবেন। বগিটার মানে বগিটা কেমন বলতো তো দাঁড়ানো যাবে না, আমি যাচ্ছি মনে হচ্ছে হিলছে। দেখতে পাচ্ছি এই পাশে দাঁড়ালে এই পাশে মনে হচ্ছে কিন্তু continue এই একটা প্রচুর বগি। ভয়ানক একটা বগি এটা আমাদের। আসো আসো তোমাকে দেখতে পাচ্ছেন যে মানুষ যখন মানুষ গেট ফেট লাগিয়ে ঘুমাচ্ছিল তখন কিন্তু দুর্ঘটনাটা হয়। কিন্তু কিছু কিছু মানুষ যে মানে জীবনটা চলে যায় নিজেরা জানতেও পারেনি। দেখতে পাচ্ছেন যে এখনো এইসব জিনিস এখনো পড়ে আছে। দেখো তোমার কাছে তুমি চলে আসো টনি। এখন একটা যে জলের বোতল জুতো এখনো অনেক কিছু রাখা আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন। ভয়ঙ্কর একটা দৃশ্য, একটা এটা দৃশ্য। দেখতে পাচ্ছেন আমরা ঘটনা পেরেছি এদিকটা গেটটা পুরো লাগানো আছে। আমরা X7 বগির থেকে আমরা রাখছি, আমরা সেই পাশে যাচ্ছি আবার আমরা যতটা পারছি ক্যামেরা হচ্ছে আবার এগুলো ঘটনা হচ্ছে সব বগে। তার পাশে কিন্তু সেখানে ট্রেনটা এরকম হয় যে পাল্টে দিল পুরো মালগাড়িটা ট্রেনটার উপরে
ঘটনা ছিল, ঠিক আছে? আমাদের মা, মাসি, বোন, দিদি, ভাই, অনেক মানুষের জীবন গেছে, কিন্তু আমরা এখানে ভিডিও করতেও আমাদেরকে ঝুঁকিপূর্ণ লাগলো, আমাদের করতে হবে। আমরা এখানে চাইছি যে পুরো ভিডিও করার জন্য। দেখে বুঝতে পারছেন ট্রেনটা মানে কিভাবে দুর্ঘটনাটা হয়েছিল। ও ট্রেনটা মালগাড়িটা পুরো উঠে যায় ট্রেনটার মধ্যে। এর ভিতরে যাওয়ার কোনো ই নাই, যাওয়ার নেই, দেখতে ভিতরে পাচ্ছেন যাওয়ার রাস্তাও নাই। যে ট্রেনটা পুরো ক্ষতি। আর এখানে বাবু আর ছোটে হুম। অনেক মানুষের এটা কি জীবন যায়। ভিতরে ঢোকা যাবে? এরা তো পুরো ক্ষতির মুখে। ওরা এত রাত ধরে বেলায় আমাদের কি অবস্থা, যে ভিতরে ট্রেনটা ঢুকতেও তাহলে ভাবো, হ্যাঁ? কত কিন্তু বোধ মানুষের হচ্ছে। হ্যাঁ, কত মানুষের ক্ষতি হয়েছে। অনেক মানুষের ক্ষতি হয়েছে আমাদের। তো মা দেখতে বোনেরা পাচ্ছেন সব যে আমরা ছিল সবাই। এটা কি অবস্থা দেখো, এই যে আমাদের কি হয়েছে এইগুলো দেখো, সিট গুলোর অবস্থা কি খারাপ হয়েছে। একটা বগি দেখতে পাচ্ছেন যে মানে পুরো যখন দুর্ঘটনা হয় বাবু ভাইপো আর তোদের হুম। পুরো বগিটা দেখলে বুঝতে পারবি। দেখতে পাচ্ছেন যে বগিটা কন্ডিশন হয়ে আছে চারপাশে ভয়ানক জায়গা। আমরা চাইবো এই বগিটা ঢোকার জন্য। আয় তবে দেখতে পাচ্ছেন বগি আজকে ঘোষ বাংলা বলেছিলাম, কথা দিয়েছিলাম বলে আপনাদের কাছে আমাদেরকে জায়গায় আসতে হয়েছে। ভয়ঙ্কর জায়গা একটা, দৃশ্য একটা। এটা একটা গ্যাস কাটার দিয়ে মানুষদেরকে গ্যাস কাটার দিয়ে কেটে করে বগিটার থেকে মানুষদেরকে বের করা ছিল। এখনো সেসব জুতো কাপড় সবই পড়ে আছে এই বগিটার মধ্যে। দেখাও তোমার কাছে। একসাথে থাকছে না। এটা আমাদের লাস্ট ডিব্বা।